eminent, eminent alumni and esteemed alumni and distinguished participants. আসলে আমি খুব সম্মানিত বোধ করছি এখানে আপনাদের সামনে এসে কিছু বক্তব্য দেওয়ার জন্য। আমি এই ডিপার্টমেন্টেরই ছাত্র, এখান থেকে এফসিপিএস পাস করেছি এবং এখন আমি এই ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং কনভেনার অফ দ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আসলে আমি খুব গর্বিত বোধ করছি যে আপনাদের সামনে আজকে আমি আসতে পেরেছি। দেশের প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞরা আজ আছেন এখানে। এই প্ল্যাটফর্মটা আসলে অনেক শক্ত প্ল্যাটফর্ম, আমাদের অনেক স্ট্রেংথ আছে, হয়তো কিছু উইকনেসও আছে, কিন্তু আমরা সেই উইকনেসগুলোকে আমরা স্ট্রেংথে পরিণত করতে পারি, এটা আমরা সকলেই জানি। আমরা সাইকিয়াট্রিস্ট, আমরা মনোরোগ বিশেষজ্ঞ, আমরা মেন্টাল হেলথ ওয়ার্কার। আমরা জানি আমরা এই স্ট্রেংথ নিয়ে সাইকিয়াট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের মাঝে যে হৃদয়ের টান, সেটা আমি খুব সহজেই উপলব্ধি করতে পেরেছি। আমরা যখন এই প্রোগ্রামটার কথা বললাম, আমরা ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং জনে জনে SMS করে যখন এই অনুষ্ঠানের কথা বললাম, তখন আমি অত্যন্ত সাড়া পেয়েছি এবং যে অভূতপূর্ব সাড়া আমি দেখেছি তাতে আমি অভিভূত হয়েছি। আমরা বলি সাইকিয়াট্রি অবহেলিত, উপেক্ষিত, কিন্তু অতটা অবহেলিত কি আছে? আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি। আমি যখন পাশ করেছিলাম তখন থেকে, সেই 1991 সাল থেকে আজকে কিন্তু আমাদের সাইকিয়াট্রিকে আমরা বেশ কিছু দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আরো অনেক দূর যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনারাই শক্তি, আপনারাই কিন্তু সাইকিয়াট্রিকে এত দূর এগিয়ে নিয়ে গিয়ে এসেছেন। আমি যে এত দূর এসেছি, আজকে সেই এই বিভাগের ছাত্রী, আমি আজকে কনভেনার, চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট। আমার সামনে যারা উপবিষ্ট আছেন, প্রফেসর হিদায়াতুল ইসলাম, প্রফেসর আনোয়ারা বেগম, প্রফেসর সোহান, ইনারাই কিন্তু আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন। অতএব ওনাদের হাত শক্ত, স্ট্রেংথ অনেক বেশি, এবং আমারও হাত ধরে আমার অনেক ছাত্র বেরিয়ে যাবে, আমি এটাই মনে করি, এবং সাইকিয়াট্রি স্ট্রেংথ দিয়ে দিতে পারবে। আমি কিছুদিন কারাগারে সেবা প্রদান করেছি, মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করেছি। আমি সেখানে দেখেছি যে কারাগারে কিন্তু আমাদের সাইকিয়াট্রিস্টদের অনেক বেশ গুরুত্ব আছে। সেখানে সাইকিয়াট্রিস্টরা কিন্তু একটা অভিজাত শ্রেণীর ডক্টর। তারা আমাদের কাছে অনেক কিছু জানতে চায় এবং অনেক রকম চিকিৎসাও জানতে চায়। এবং আমি আমার লেখা প্রেসক্রিপশন মাদকাসক্তদের উইথড্রলের জন্য, সেটাও কিন্তু তারা লিখে নিয়েছে আমার কাছ থেকে। এবং আমি পরবর্তীতে যখন গিয়েছি তখন দেখেছি টেবিলের নিচে কাচের উপরে আমার সেই হাতের লেখা প্রেসক্রিপশন, উইথড্রলের সময় কিভাবে হেল্প করা যেতে পারে, বিশেষ করে ওপিয়েট উইথড্রল, তারা সেটা লিখে দিয়েছে। তারপরে মিডিয়া, আমরা দেখছি যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে কিন্তু সাইকিয়াট্রিস্টদের বেশ মোটামুটি অনেকেই সাবলীলভাবে আছেন সেখানে। এবং সেখানে কিন্তু আমি দেখেছি যে মিডিয়াতে যেসব কথা বলা হয়, আমি দেখেছি সাধারণ মানুষ কিন্তু খুব মনোযোগ সহকারে শোনে এবং পরবর্তীতে আমাদেরকে যখন পায় তখন আমাদের কাছ থেকে অনেক কথা শুনতে চায়। অর্থাৎ যেসব দিকে আমরা দেখছি যে আমাদের উন্নতি করতে পারবো, সেই সব দিকে আমরা কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে পারি। তাছাড়া আমাদের জনবল যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা মনে করি যে আমরা আমাদের এই আরো বেশি বিস্তৃত করতে পারবো আমাদের সাইকিয়াট্রিকে। আমরা আস্তে আস্তে অনেকটা দূর এগিয়েছি। জনবল এবং পোস্ট বাড়াতে পারলে আরো বিস্তৃত হবে আমাদের বিচরণ ক্ষেত্র। এই ক্ষেত্রে কাজ করছেন জানি প্রফেসর রাব্বানি, প্রফেসর ওয়াজির আলম, প্রফেসর হামিদ, ইনারা এইদিকে কাজ করছে। সে সাথে আমরাও আছি, আমাদেরকেও ডাকছেন। প্রফেসর ফারুক আলম, প্রফেসর মুহিত কামাল অনেক প্রজেক্টে কাজ করছেন। আর এসবই সফল হয়েছে আমাদের বিভাগের অ্যালামনাইদের চেষ্টায়, বেশিরভাগ আমাদের বিভাগের অ্যালামনাইদের চেষ্টায়। এবং এখন অন্য অনেক থেকে সাইকিয়াট্রিস্টরা আসছে। এখন আমাদের দায়িত্ব গ্রামে গঞ্জে, মফস্বল শহরে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, মানুষের দৌড়গোড়ায় সাইকিয়াট্রিকে নিয়ে যাওয়া। আজ আমি জানি আমাদের স্ট্রেংথ অনেক, আমরা অ্যালামনাইরা চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি ভিসি মহোদয় এসে উপস্থিত হয়েছেন, আমরা তাকে করতালি দিয়ে সম্মানিত করি। আমি জানি আমাদের ভিসি মহোদয় অনেক ডাইনামিক পার্সন এবং উনি সাইকিয়াট্রির জন্য ফিল করেন, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমি আবারও বলছি, হৃদয়ের টানে মিলেছে টানে, আমরা একই ঐক্যতানে মিলেছি হৃদয়ের টানে। মনে হচ্ছে আপনাদেরকে দেখে কফি হাউসে সে আড্ডাটা বুঝি আবার জমে উঠতে চলেছে এবং কারো কারো হয়তো রুবিনার কথাও মনে পড়ছে। আপনারা সবাই এসেছেন, আমি নিজেকে সম্মানিত বোধ করছি, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি মনে করি আমাদের এই অ্যালামনাই
ওই প্রোগ্রামটা সফল হতে চলেছে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে যার উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান প্রাণ পেল, আমাদের প্রধান অতিথি মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কামরুল হাসান খান, ওনার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে অ্যালামনি অফ ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর চুনু শামসুন্নাহার, মঞ্চে উপবিষ্ট রয়েছে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি প্রফেসর গোলাম রব্বানী, মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি প্রফেসর এসআই মল্লিক, মঞ্চে রয়েছে প্রফেসর আব্দুল সালাম, এবং সামনে উপস্থিত রয়েছে আমাদের দেশের সকলে শ্রদ্ধেয় ব্যক্তি প্রফেসর সৈয়দ আনোয়ার হক, আমাদের নাজিবুদ্দৌলা স্যার, অন্যান্য আমাদের সোমান স্যার, আমাদের অনেক শ্রদ্ধেয় ব্যক্তি আজকে এখানে উপস্থিত রয়েছেন, এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এখানে আছেন। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমেই অভিনন্দন জানাই যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট অ্যালামনির একটা উদ্যোগ নিয়েছে এবং তারা প্রথম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো করছে। তবে অ্যালামনি হিসেবে তারা সেকেন্ড হয়ে গেছে, কারণ ফার্স্ট করেছে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট। আমি দায়িত্ব নেওয়ার পর কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি, আমার প্রায় 1 বছর হতে চলেছে। তো আমার প্রথমেই মনে হয়েছে যে বঙ্গবন্ধু আমি এই চত্বরে 91 থেকে আছি, 98 সনে যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জাতীয় জনকের নামে, আমার কাছে একটা আছে এখনো, যে আমরা বোধহয় আইপিজিএম এর এক্সটেনশনই আছে, এটা মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটা বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় বোধহয় আমরা যেতে পারছি না। তো সেই কারণে আমার অনেকগুলো ব্যক্তিগত চিন্তা থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে এই মাসেই আমরা ছাত্র শিক্ষক কেন্দ্র উদ্বোধন করতে যাচ্ছি, আমাদের ছোট জায়গা আছে সেটিতে। তারপরে প্রত্যেকের ডিপার্টমেন্টে আমরা প্রস্তাব রেখেছি অ্যালামনি করার জন্য, কারণ অ্যালামনির একটা মারাত্মক ভূমিকা আছে নানামুখী, এবং আলটিমেটলি আমরা যেটা দেখেছি যে ডিপার্টমেন্টের উৎকর্ষ সাধনে, সাবজেক্টের উৎকর্ষ সাধনে অ্যালামনি একটা মারাত্মক ভূমিকা রাখবে। এই লক্ষ্যে আমরা সব ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে অ্যালামনি করে, কারণ সকল মানুষের একটা আকাঙ্ক্ষা থেকে, আপনার তো সাইকিয়াট্রিস্ট, আপনারা মানুষের মনটা আমাদের থেকে অনেক ভালো জানেন, বোঝেন, এটা নিয়ে আপনাদের বেশি সময় মানুষের মনকে বোঝার জন্য সময় দিতে হয়। তা আমরা যেটা কিছু কিছু সাধারণ দৃষ্টিভঙ্গিতে বুঝি, সমগ্র জীবনে একটা মানুষ কিছু করতে চায়, সমগ্র জীবন একটা মানুষ তার সুখময় স্থিতিতে ফিরে যেতে চায়। তা আমরা যারা মেডিকেল সায়েন্সের লোক, আমাদের বিশেষ 2টি সুখময় স্থিতি হচ্ছে, একটি আমাদের মেডিকেল কলেজ, ওই 5-6টি বছর, আরেকটি সুখের জায়গা হলো আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করেছি, এটিও আমাদের একটা লম্বা সময় থেকে এফসিপিএস করি, এমডি করি বা ডিপ্লোমা করি, এখানে একটা সুখের মানে মুদ্রা কথা হচ্ছে যে শিক্ষাঙ্গনী মানুষের মাতৃগর্ভের পরে সে তার দ্বিতীয় স্থান, সেরকম একটা জায়গায় আসলে যে আমার কাছে আমি নিজেও খুব ভালো বোধ করি, এবং আমি ফিল করি যে অন্যরাও ভালো বোধ করে যে সেই কবে আইপিজিএম থেকে পাশ করে গেছেন বা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে পাশ করে গেছেন, একটি চিঠি যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় তাকে আবার ডাকছে, তাকে স্মরণ করছে। এই সামান্য একটি বিষয় যে মানুষকে কত বেশি অনুপ্রাণিত করে, বা কতটা যে তাকে আবেগময় করে তোলে, বা কতটা আনন্দিত করে, এই ফিলটা আমি করি, আমার মনে সবাই করে। যে আমি ফিল করি যখন তার কাছে চিঠিগুলো, সে কক্সবাজার আছে, এখানে সাইকিয়াট্রিতে পাশ করে গেছে, এই ডিপার্টমেন্ট তাকে চিঠি দিয়েছে একটি আসার জন্য বা একটা মিলন মেলার জন্য, এই যে একটি অনুভূতি, এটি আমার কাছে মারাত্মকভাবে আমি ফিল করি। এবং আসার পরে যে আলোচনাগুলো হবে, যাই আলোচনা হোক, সেটা ওই সাবজেক্ট ঘিরেই আলোচনা হবে। আমার সাবজেক্ট কেমন আছে, কোথায় আমার সাবজেক্ট উইকনেস, কিভাবে আমার
সাবজেক্টকে আমি ডিপার্টমেন্টে এগিয়ে নিতে পারি, কোথায় সমস্যা, কার কাছে যেতে হবে। কারণ এখানে আমাদের যারা মুরব্বী যারা রয়েছে সবাই প্রভাবশালী, তারা চাইলে সরকারের সাথে বা আমাদের ইউনিভার্সিটি অথরিটির সাথে কথা বললে বা পরিকল্পনা, সুন্দর পরিকল্পনা, তাদের অভিজ্ঞতার ভান্ডার সেগুলিও আমরা ব্যবহার করতে চাই। কিন্তু সমস্ত কার্যক্রমগুলি হবে আনন্দের মধ্য দিয়ে, মানে এটিও একটা নতুন স্মৃতিময় হবে যে আমরা দেখি আজকাল প্রত্যেকটা মেডিকেল কলেজে ব্যাচ ওয়াইজ তারা রিউনিয়ন করে, এবং আমরা দেখি যে ছুটে যায় পাগলের মতো বন্ধুদের কাছে, এবং সংসারের চেয়ে তার সেই মেডিকেল কলেজের স্মৃতি, সেই মেডিকেল বন্ধু মানে পাগল করা একটা বিষয়। তো সেই হিসাবে আমি মনে করি আজকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে, এবং আমরা মনে করি এই উদ্যোগের সাথে সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি বিকশিত হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি সুসংহত হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট সুন্দর আধুনিক আন্তর্জাতিক মানের বা বিশ্বের সাথে তাল মিলিয়ে তার পরিকল্পনা গ্রহণ করে, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে। আর বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হলে দেশ সমৃদ্ধ হবে। সেই কারণে আমরা খুবই উৎসাহিত করছি। আমি জানি না ইউনুস আহমেদ আমাদের উৎসাহী করেছে না নিজেদের উৎসাহী করেছে, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে যে আমরা সেটি সবাই উৎসাহিত করছি। কারণ এই যে আজকে মিলন মেলা যতক্ষণ থাকবেন পুরোটা সময় ভালো লাগা মানে আবেগময় সুখময় থাকবে, এর মধ্য দিয়ে যা কিছু বেরোয় সবই কিছু আমাদের মেডিকেল সায়েন্স বা দেশকে কন্ট্রিবিউট করবে, এটি আমাদের আকাঙ্ক্ষা। তো যাই হোক, আজকে যে যাত্রা শুরু হলো, এই যাত্রা আমি জানি না পরিকল্পনাও নেবেন প্রতি বছর হবে কি হবে না, তবে আমরা চাইবো যাত্রা না, এবং সবচেয়ে যে বিষয়টা কাজ করে এটি পরিবার নতুন করে আবার গড়ে ওঠে। এখানে আমাদের আনোয়ারা আছেন, সারু আছেন, আবার এখানে নতুন প্রজন্মের নতুন এই যে সেতু বন্ধন, এই যে সেতু বন্ধনটা হবে আজকে এখানে, সেটি একটি মারাত্মক মানে ভূমিকা রাখবে সর্বত্রই। আমার জ্ঞানের জন্য যেমন হবে, আমার নিজেদেরকে একটা পরিবারভুক্ত করে সকল কাজকর্মে সবটাই আনন্দের, সবটাই সুখে। তো সেই হিসাবে আজকে আমি মনে হয় কিছুটা আপনাদের মধ্যে কথা বলছি, মানুষের মন মননশীলতা যেটা আপনাদের বিষয়। তো সেই হিসাবে আপনাদের এই যে উদ্যোগ সেটা আরো সমৃদ্ধ হবে। আমার মনে হয় যে সবাই বোধহয় জানতে পারেন আপনাদের মেম্বার কত এখন বাংলাদেশে, যেটা আমরা সাইকিয়াট্রিস্ট ধরি 200, এবং সেটি সবাই যা হয়তো আজকে যারা আসতে পারে না, আমি নিশ্চিত তারা বলবে যে আমরা মিস করেছি। মানুষের তো ইয়ে আছে, ব্যস্ততা আছে, নানান জরুরি কাজ। যেমন আমি আমার এখন থাকার কথা ছিল কৃষিবিধি ইনস্টিটিউশনে, মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম অপথলমোলজি সোসাইটি, যেখানে প্রেসিডেন্ট হচ্ছে আমার প্রো ভাইস চ্যান্সেলর, উনি না পেলে কষ্ট পাবে, যেতে পারলাম না। কিন্তু আমি এই প্রোগ্রামটির জন্য ওই প্রোগ্রামটা বাতিল করেছি। আমি বলেছিলাম যে আমি অনেকক্ষণ থাকবো, আমার পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা বোর্ডে আমি যেহেতু চেয়ারম্যান বোর্ডের, বুঝেন তো অনেক পরীক্ষা জটিল হয়, সিদ্ধান্ত চূড়ান্ত আমাকে দিতে হয়। আবার আমি আসলে খুব আনন্দ বোধ করছি, আরো বেশি সময় থাকতে পারলে আরো বোধ করতাম, আপনাদের কথা শুনতে পারলে আমাদের অনেক কাজে লাগতো। কিন্তু আমি দুঃখিত যে আমাকে আবার বোর্ডে ফিরে যেতে হবে। আমি এই কথা বলে আজকে যে অ্যালামনি ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি যাত্রা শুরু করলো, এর আমি সমৃদ্ধ সুন্দর আরো সুসংহত হবে, আরো সুসংগঠিত হবে। সবাই মিলে আমরা তো আসলে আমাদের নতুন প্রজন্মের জন্য কাজ করতে চাই, আমরা দেশের জন্য কাজ করতে চাই, আমরা মানে চিকিৎসা বিজ্ঞানের জন্য কাজ করতে চাই, এবং সকল কাজের মধ্যে আমাদের মনের মধ্যে সবসময় আনন্দ থাকতে হবে, সুখ থাকতে হবে, সুখের অনুভূতি। দুঃখ তো মানুষের থাকে, মানে তো অপ্রাপ্তি থাকে, কিন্তু সবকিছুর মধ্যে যদি আমি সেটা কাটিয়ে আমার সমস্ত মনের মধ্যে একটা ভালো অনুভূতি নিয়ে কাজ করি, তাহলে কিন্তু কাজের যে আউটপুটটা অনেক সুন্দর হয়, অনেক মানে আমাদের সুসংহত হয়। এই কথা বলে আপনাদের সকলের ব্যক্তিগত, পেশাগত এবং আপনার পারিবারিক সুন্দর জীবন, সমৃদ্ধ জীবন, সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই অ্যালামনি অফ ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি শুভ উদ্বোধন ঘোষণা করছি। তাদের নাম দিয়ে বলে রাখি, প্রফেসর হৃদয় স্যার। ওখানে দেখেন প্রফেসর এম.এ. প্রধান স্যার। বর্তমান পদ ওনাদের সম্মাননা সেটি পুরোপুরি বলছি না। সালাম
সম্মাননার জন্য আরো যারা যারা মনোনীত হয়েছেন, প্রফেসর এ মুনির স্যার, যিনি আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত নেই, পরলোকগত প্রফেসর নাজমুল্লাহ চৌধুরী স্যার, প্রফেসর এনায়েতুল ইসলাম, প্রফেসর রেজাল কবি স্যার, আমাদের অনেকেই যোগাযোগ করে না, জায়গাটা আমাদের যদি সীমাবদ্ধ ছিল। এখন একটি বড় বাজেটের অনুষ্ঠান, সেখানে যদি আমরা প্ল্যান হইতে না করি, যেমন ব্র্যাক স্টেডিয়ামে আমাদের রুম বুকিং দিতে হয়, সেখানে আগে থেকে 15 দিন আগে থেকে কনফার্ম না করলে সেখানে রুম পাওয়া যায় না। তো যাই হোক, এই অনুষ্ঠানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাই আমরা ফোন করছি, আমরা নিচ্ছি, যাতে ভবিষ্যতে সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আর সাফল্য সব দাবিদার আপনারা, আমাদের যারা অ্যালামনি সদস্য। আমাদের এই অনুষ্ঠান আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমাদের AIMS এর ডাইরেক্টর প্রফেসর হামিদ, প্রফেসর ফারুক আলম, প্রফেসর মুস্তাফিজুর রহমান, প্রফেসর মাহমুদ হাসান, প্রফেসর গোলাম রব্বানী। আমি তাদের কাছেও আন্তরিকভাবে কৃতজ্ঞ। সর্বশেষে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিশেষ করে জায়ান্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের যারা আর্মিতে অত্যন্ত বড় পদে, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল পদে যারা আছেন, আমাদের সহকর্মীবৃন্দ, তারাও বিভিন্ন সময়ে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও আমার ধন্যবাদ। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, বিশেষ করে জায়ান্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেলথ কেয়ার আমাদেরকে সর্বতভাবে সাহায্য করেছেন, এবং ইউনিমেড এবং সান। তো বিশেষ করে ইউনিমেডের এক কর্মকর্তা, যার নাম না বললেই নয়, মিস্টার মাহফুজ, আমাদের মানে বিশেষ সুপিনিয়রের কাজে যত রকমের সহযোগিতা করা দরকার করেছে, আমি তাকে আমার নিজের পক্ষ থেকে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে বক্তৃতা বেশি দিব না, আমাদের আরো যারা স্পন্সর রয়েছেন আমি সবার নাম বলছি। আমাদের প্লাটিনাম স্পন্সর জায়ান্ট ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল, গোল্ড স্পন্সর ইউনিমেড ফার্মা সান ফার্মা, সিলভার স্পন্সর স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, সানোফি বাংলাদেশ, স্যান্ডোজ বাংলাদেশ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, আর অর্ডিনারি স্পন্সর স্কেপ। আমি সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে আমার সতীর্থ, আমার গুরুজন যারা সামনে বসে আছেন এবং সহকর্মী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই মুহূর্তে চা বিরতির জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। Come this room to say a few words about the Department of Psychiatry. I know that many of you know much more than I do about the Department of Psychiatry. The time allocated is about 15 minutes, so I will say very briefly about the Department of Psychiatry to observe the first ever alumni reunion. I again welcome you all on my behalf and on the behalf of the Department of Psychiatry, DSMM. We know that the Department of Psychiatry, Bangabandhu
Sheikh Mujibur Medical University, Sheikh Mujib Medical University has already attained the pioneer role in the field of mental health. And we work with the principle of multidisciplinary team approach. And alumni of this department delivering high quality services at home and abroad, that is needless to say. And as a part of Center of Excellence, we are offering high quality services, research, edification, including teaching and learning. At present, we have 10 faculty members. Among them, 3 are professors, 4 associate professors, and 3 assistant professors. We have 11 psychiatrists, 11 medical officers, among them 5 are qualified psychiatrists. And we have 1 psychosocial worker in this department. Staffing pattern is as follows. We have senior staff nurse 6, ward boy 3, 1 section officer, 1 office assistant, and 3 MLS. In our inpatient department, we have 40 bedded capacity, among them 15 male, 15 female, and 10 beds are allocated for child and adolescent patients. We have 4 units, blue, green, orange, and red. Green unit is allocated for children and adolescents, orange unit for psychotherapy patients, and blue and red units for general adult psychiatry patients. 50% of our beds are paying and 50% non-paying. We have OPD services. That is, each working day, we have 8 a.m. to 2:30 p.m. morning session OPD, and from 3 p.m. to 6 p.m. we have specialized outpatient department. All our consultants are working in OPD in the morning and also in evening. We have always consultant coverage in outpatient department. And we have some specialized clinics. They are running in full force. Some of them are doing very well. ADHD clinic, psychiatric sex clinic, obsessive compulsive disorder clinic, suicide prevention clinic, somatic symptoms clinic, and drug de-addiction clinic. I like to say a few words regarding activities of the psychotherapy unit. Regularly we do relaxation therapy, case allocation meeting, social skill training, group therapy for obsessive compulsive disorder patients, and group therapy for other patients. Apart from this, we have other services such as individual psychotherapy, family therapy, marital therapy, IQ assessment, and first Tuesday of every month we conduct parenthood management training in our department. In inpatient department, we have 24-hour duty with roster duty. Many residents are allocated in this duty. We have evening round of the consultants as well. And every Sunday we conduct grand round, and other activities are ward round, case presentation, periodic assessment, psychometric assessment, and we emphasize on evidence-based approach and clinical audit, death review, etc. we also do, and discharge of the admitted patients as well. Presently we have 2 courses, MD Residency in Child and Adolescent Psychiatry and MD Residency in Child and Adolescent Psychiatry. The old MD curriculum is still running, and I think 1 student is remaining. And MD Residency course in Adult Psychiatry started in January 2010. I like to say that it started before in the era of Professor L.A. Kaderi, but then it stopped and again resumed in January 2010. And this year we are going to offer MD Residency in Child and Adolescent Psychiatry. We have 3 students in Phase A and 1 student in Phase B. And several trainings are running here. Students are regularly placed here. We have training in psychiatry, and students from different universities and colleges are placed here, and they are doing their training respectively. And residents from allied subjects, MD residents, are placed here, and also we also conduct training for them. And I like to mention that we have 6 months training in psychotherapy, and this started in January 2007, and 274 psychologists, medical graduates, and from other disciplines, they did their courses here. Regarding research activity, I like to mention a few. From January 2002, we have completed 61 research studies. Most of them are thesis works, and ongoing research is 12. Some of our faculty also, they are running their own projects as well. We evaluated some scales in our department, like brief psychiatric rating scale, Yale-Brown obsessive compulsive disorder rating scale, obsessive compulsive disorder scale,
Montgomery Asperger Depression Rating Scale, Depression, Anxiety and Stress Scale, Zaid Burden Interview for Bangladesh Intake, and some few scales are, going, they will get validated very soon. You can have these scales from our department and you can use in your research and clinical practice as well. Regarding first, I just mentioned very briefly, Professor Sohar, Professor Hidayatul Islam, they know much better than me. Eminent psychiatrists of our country were the heads of the department, like Professor Najibullah Choudhury, Professor A. Muni, Professor Muhammad Inayatul Islam, Professor M. A. Sohar. Then the postgraduate courses in IPGMR era were Diploma in Psychological Medicine, Fellowship from College of Physicians and Surgeons, and MPhil in Psychiatry. In 1998, BSMMU was, IPGMR was converted to BSMMU according to the act in the parliament, and the first chairman of our department was Professor Abdul Sohan, then Professor M.S.I. Mollik, and I am now the Professor Churu Samsuna, now the incumbent chairman of this department. We know that the Bangabandhu Sheikh Mujib Medical University is going to have a big project here, and the authority of BSMMU asked proposals from us, and we already submitted some proposals. They are regarding our departments, other subspecialties, courses, and manpower and spaces, required spaces. And I like to say a few key words from that proposal. Now the existing wings in our department is general adult psychiatry, child and adult psychiatry, and psychotherapy. And we proposed few other departments like geriatric psychiatry, forensic psychiatry, addiction psychiatry, liaison psychiatry, community psychiatry, social psychiatry and rehabilitation, perinatal psychiatry, palliative psychiatry, and biological psychiatry. Of course, we will do this phase by phase. In first phase, we like to start geriatric psychiatry, forensic psychiatry, addiction psychiatry, and liaison psychiatry. In the second phase, community psychiatry, social psychiatry and rehabilitation, and perinatal psychiatry. In third phase, palliative psychiatry and biological psychiatry. Along with the subspecialties, we also submitted our requirements regarding new posts, postgraduate courses, equipments, and necessary logistics. We also gave in that proposal that we need space, and our requirements for space we also mentioned there. And we said that for outpatient department we need 2 rooms for consultations at least, and 1 room for psychiatry emergency services, daycare services, space for daycare services, and a space for psychotherapy, counseling, group therapy, relaxation therapy, social skills training, parenthood management training, etc. For inpatient department, we said that total bed capacity, we said 100 to 150. Let's see what happens. And we asked rooms for teachers, rooms for doctors and residents, 2 seclusion rooms, 1 room for ECT purpose, and 1 room for post-ECT resuscitation. For academic and research purposes, we need 2 classrooms at least, library with computer facilities, and 1 seminar hall. In conclusion, I like to say that the Department of Psychiatry, Bangabandhu Sheikh Mujib Medical University has a rich heritage, and immediate psychiatrists of our country are the alumni of this institute. We hope the prosperity and success of this department, and we are proud to be an alumni of this department. As a convener, I feel full of myself to do the responsibilities imparted on me. Retired Kane University Tamil. Today, we alumni, we are gathered together to observe the first ever reunion. We hope to work together hand in hand for the betterment of our department. I know that there are many influential persons and high-flying persons among us who can do many things for this department. And my humble request is that whoever has got any opportunity, please do something for the enrichment of the department and always be beside us.
Thank you for your patience, and thank you for coming here and enlightening us. Thank you, esteemed alumni and esteemed participants. Professor Mohammad Ghulam Rabbani, President, Bangladesh Association of Psychiatrists. After the end of 3 presentations, we will have time for the comments from chairs and question answer session. Good morning, everybody. আমি প্রথম সবাইকে alumni সকালের এই মাইক্রোফোনটা একটু ঠিক করে দেন। দ্বিতীয় প্রোগ্রাম যেটি বিষয়টা হচ্ছে বিষয়ভিত্তিক বিষয়, যেটা প্রফেসর কামরুল হাসান খান সাহেব বলেছেন যে এর মধ্যে আমাদের সাবজেক্টেরই সবকিছু কথাবার্তা হবে। আমরা এখানে যারা এসেছি সবাই by virtue of our qualification and portfolio আমরা psychiatrist। তো আমাদের কাজই হচ্ছে আমাদের নিজেদের এবং দেশের মানুষের কল্যাণ এবং সঙ্গে সঙ্গে আমাদের সাবজেক্টের উন্নয়নের জন্য। আমার যে টপিকটা সেটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ মেন্টাল হেলথ ইন বাংলাদেশ ইন রিলেশন টু পোস্ট গ্রাজুয়েট এডুকেশন। তো আমরা যখন ছাত্র, আমরা গ্রাজুয়েট স্টুডেন্ট, আজকের যে শিশু কাল সে ভবিষ্যতের নাগরিক, তো আমরা কিন্তু গ্রাজুয়েট লেভেলে সাইকিয়াট্রি সম্বন্ধে খুব বেশি কিছু জানতে পারিনি। আমার মতো আমার সময় জানা তাদেরও একই অবস্থা। যে একটি শব্দ ডেফিনেশন এবং চতুর্থ বর্ষে মেন্টাল হসপিটাল পার্টনার ভিজিট এই পর্যন্তই মানসিক স্বাস্থ্য বিষয়ে জ্ঞান। কালে ভদ্রে রাস্তাঘাটে কিছু মানসিক রোগীর সঙ্গে দেখা সাক্ষাৎ হতো এবং কাকতালীয় ভাবে এই সাবজেক্টিভ পড়তে আসার পিছনে ইতিহাস আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে একাডেমিক সাইকিয়াট্রি। এই অ্যাডভান্সমেন্ট যদি আমরা এভাবে ভাগ করি যে আমাদের জীবনকালে আমরা অনেকগুলো পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমরা একসময় এই দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের অংশবিশেষ ছিলাম। সে সময় মেডিকেল লেখাপড়া এবং সাইকিয়াট্রি বিষয়ের একটা অবস্থা ছিল এবং যে কয়েকটি মেডিকেল কলেজ ছিল সেখানে কোনো পোস্ট গ্রাজুয়েশনের কোনো ব্যবস্থা ছিল না। 70-এর পর্যন্ত আমরা যেটা জানি পাকিস্তান কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জন ছিল এবং সে সময় আমাদের দুটি দর্শক ছিলেন যারা এফসিপিএস করেছিলেন বিভিন্ন সাবজেক্টে। দেশ স্বাধীন হওয়ার পর প্রেসিডেন্টের অ্যাক্টে বাইলতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনসের জন্ম হয় এবং আজকে আমরা যেখানে কথা বলছি এটি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন এন্ড রিসার্চ নামে আখ্যায়িত ছিল এবং এটি আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং ওই সময় থেকে আমরা আমাদের যারা গুরুজন তাদের কাছ থেকে শুনেছি যে তখন ডেকে নিয়ে এসে প্রফেসর নুরুল ইসলাম সাহেব এবং আমাদের যারা সিনিয়র তারা এফসিপিএস ভর্তি করাতেন এবং পোস্ট গ্রাজুয়েট করার সময় আরেকটি ধাক্কা ছিল যে আমি যেটা বলেছি যে যুদ্ধকালীন সময় এবং তার পূর্বে কলম্বো প্ল্যান নামে বোধহয় পাকিস্তান গভর্নমেন্টের একটি পরিকল্পনা ছিল যেখানে আমাদের দেশের মেধাবী ছাত্ররা ইংল্যান্ডে পড়াশোনা করতে যেতেন এবং তার অংশ বিশেষ আমাদের স্যার আছেন প্রফেসর হেদায়েতুল ইসলাম, ওনারাও ওই রকমই একটি পরিকল্পনায় ওনারা সবাই একসঙ্গে গল্প করতে শুনেছি যে একজন সেক্রেটারি ছিলেন শফিউল আজম সাহেব, উনি খুবই বদার মতো দেখিয়েছেন এবং ওনার সময় এরকম একটি পদক্ষেপ নেওয়া হয়
মুক্তিযুদ্ধের পরবর্তী ইমিডিয়েট পরবর্তী যারা বাইরে চলে যান তাদের মধ্যে সাইকিয়াট্রিস্ট যারা হয়েছেন তারা যেটা বলা যায় যে কিছু না করতে পেরে সাইকিয়াট্রিস্টে ক্যারিয়ার করে এরকমও শোনা যায়। এবং তার প্রিয়দংশ আমরা যখন ছাত্র ছিলাম তার মধ্যে আমরা 3 জনকে পাই। তার মধ্যে ছিলেন দেওয়ান হামিদুল নবী, প্রফেসর আনোয়ারা বেগম এবং এনায়েতুল ইসলাম সাহেব। ওনাদের মধ্যে 2 জন থেকে যান এবং তাদের কাছ থেকে আমরা অনেক শিক্ষা দীক্ষা পেয়েছি। এবং দেওয়ান হামিদুল নবী সাহেব পরবর্তীতে আবার ইংল্যান্ডে ব্যাক করে যান। তো আমরা এই উত্তরাধিকার সূত্রে কি কি পাই, যদি আমরা হিস্ট্রিক্যালি যদি দেখি তাহলে আমরা সাইকিয়াট্রির নলেজ থেকে যেটি পাই সেটা হচ্ছে আমাদের অংশে 1957-এ আমরা ফার্স্ট সাইকিয়াট্রিক হসপিটাল established in Patna in a abandoned house, সেখানে আমরা নেম সত্য that is a Shitlai house that was 60 bedded. পরবর্তীতে 1958-এ পাবনা মেন্টাল হসপিটাল পাওয়া যায়। এটি কিন্তু কোনো এডুকেশনাল কোনো ইনস্টিটিউট ছিল না, সেটা ছিল একটি সার্ভিস হসপিটাল। আমরা এখন যে অবস্থাতে স্বাস্থ্য সেবা দাঁড়িয়েছি সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটি ইউএনের একটি চার্টার। এখানে আমরা এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এই গোলের সনদ হচ্ছে এনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রমোট lifelong learning opportunities. By 2030, Islam ensured that all girls and boys have access to quality and early childhood development, care and pre-primary education so that they are ready for primary education. Ensure healthy life and promote the well-being for all at all ages. By 2030, achieve universal health service coverage. এই যে ম্যান্ডেট, তার আগে আমরা দেখেছি যে হিস্ট্রিক্যালি আমরা যখন মেডিকেল কলেজের শেষের দিকে আলমা-আতা ডিক্লারেশন হেলথ বাই ওয়ার্ক বাই 2020, সেই বলে আমাদের কিন্তু অ্যাচিভমেন্ট হয়েছে, যার কারণে আমরা এমডিজি অ্যাওয়ার্ড পেয়েছি। আমাদের দেশ এমডিজি গোল আমরা অনেকটা অ্যাচিভ পেরেছি এবং এটি কিন্তু সফল হয়েছে এই মেডিকেল এডুকেশন বা হেলথ সার্ভিসের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়ার কারণে। আমরা দেশ বিভাগের আগে আমাদের যে মেডিকেল কলেজগুলো ছিল, পরবর্তীতে আন্ডার গ্রাজুয়েটের জন্য মেডিকেল কলেজ অনেক হয় এবং পরবর্তীতে আরো ডেভেলপ করে বর্তমানে সরকারি বেসরকারি মিলে প্রায় 100টাকে ছুঁই করছে। এটি একটা জিনিস ইন্ডিকেট করে যে আমরা মেডিকেল লেখাপড়ার বিষয়ে খুবই আগ্রহী এবং এটি পড়লে আমাদের পরবর্তী যে পোস্ট গ্রাজুয়েট এডুকেশন সেটিও লাভ হওয়ার কথা কিংবা সেটিতে পৌঁছানোর কথা। কিন্তু সমস্যা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট এডুকেশনে আমাদের কিন্তু ওইখানে সমস্যা থেকে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে আন্ডার গ্রাজুয়েট কারিকুলামের মধ্যে মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রি আমরা দিতে পারছি না। সেটির কারণ হচ্ছে যে আগে যে মেইন সাবজেক্টগুলো ছিল, এখন আরো অনেক স্পেশালিটি এবং সুপার স্পেশালিটিও আন্ডার গ্রাজুয়েটে ঢুকে যাওয়ার কারণে আমরা বলতে গেলে এখন কম্পিটিশনে নেই
মোটামুটি নো এক্সিস্টেন্স বলা যায়। দুই-একটি ইউনিভার্সিটিতে অল্টারনেটিভ উইথ দি ডার্মাটোলজি আমাদেরকে এক্সামিনারশিপ দেওয়া হয় এবং আন্ডারগ্রাজুয়েটে পরীক্ষার প্রশ্নপত্র অপশনাল থাকে, থাকতেও পারে নাও থাকতে পারে। থাকলেও যেগুলো আছে সেগুলোতে বোঝা যায় না যে আমাদের এক্সিস্টেন্স কিছু আছে। এর জন্য যেটি হয়ে এসছে সেটা হলো যে এখানে এইগুলোর দুর্বলতা রয়েছে এবং এই দুর্বলতাগুলো দূর করার জন্য যথেষ্ট পরিমাণ কাজ আমরা করতে পারি, এটা আমাদের ফেলিওর। এবং এখানে যেহেতু প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়েছে আমাদের, সেক্ষেত্রে আমাদেরকে আমরা যথেষ্টভাবে আমাদের প্রয়োজনীয়তা আমরা প্ল্যানারদের, পলিসি মেকারদেরকে বোঝাতে সক্ষম হই না। মেন্টাল হেলথ অ্যাক্টের বিষয়ে একবার আলোচনা করতে যে শাহেদ আলমের একজন সেক্রেটারি ছিল, ওনাকে মেন্টাল হেলথের অ্যাক্টের কথা বলতে যাওয়া তো উনি বললেন যে আপনাদের তো কোনো মরবিডিটি নেই। তার মানে আগে ফিজিতে একটা কথা ছিল যে মাথা ফাটাইয়া নিউরো সার্জারি ডিপার্টমেন্টে আসুন। তো তার মানে আমাকে মেন্টাল হেলথের রোগের কারণে মৃত্যুবরণ করে প্রমাণ করে তারপরে সাইকিয়াট্রি ডেভেলপমেন্ট করতে হবে। এটা একটা অদ্ভুত কথা। অথচ দ্যার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। এখন এটি বোঝার মতো কিন্তু প্রয়োজন এবং সময় এসছে। আমাদের একসময় স্লোগান ছিল মেন্টাল হেলথ ডে, যে ইনভেস্টিং ইন মেন্টাল হেলথ। এটি কিন্তু এখন খুবই জরুরি কথা। আমরা যে ইনভেস্টমেন্ট করিনি তা না, যথেষ্ট ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং এই ইনভেস্টমেন্টের ফলশ্রুতি কিন্তু আজকে আমাদের এই প্রাপ্তি। আমরা যতজনই সাইকিয়াট্রিস্ট আজকে এই রূপে অথবা আমাদের বাংলাদেশে আমরা পেয়েছি, এটিও কিন্তু অনেক কষ্টের ফসল। তার জ্বলন্ত আমাদের সাক্ষী প্রফেসর হিদায়াতুল ইসলাম স্যার আমাদের সামনে, আমাদের মধ্যে আছেন। আমরা এখন বুঝি, আমরা যখন কাজ করতে যাই, কি পরিমাণ নেগেটিভ অ্যাটিটিউড, কি পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়। ওনারা আমাদের চেয়ে আরো অনেক বেশি বাধার সম্মুখীন হয়েছে, কিন্তু সুবিধা যেটা ওনার ছিল, ওনার বন্ধু বান্ধবরা সেই সময় ওনাদের চেয়ে ওনাদের মতোই খুব ভালো পজিশনে ছিলেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে। এবং ওনারা পাবনা মেন্টাল হসপিটালে চাকরি করার সুবাদে ওখানকার অনেক ব্যুরোক্র্যাট যারা পরবর্তীতে বাংলাদেশের সচিব হয়েছেন, যারা এই নীতি নির্ধারণের মূল অংশে কাজ করেন। এবং আমরা দেখেছি যে সারা তাদের সঙ্গে পরিচয়ের কারণে আমাদের অনেক কাজ অনেক সহজ হয়ে যেত। এই বিষয়টি সত্য ছিল নাজিমুদ্দৌলা চৌধুরী স্যারের বিষয়ে। এবং এই বঙ্গবন্ধু যেখানে আমরা আজকে কথা বলছি, সেখানে যারা ওই সময়ে এইগুলোর পুরোধা ছিলেন, তাদের মধ্যে ইমরান খান সাহেব, ওনারা তাদের বন্ধু তোফায়েল আহমেদ সাহেব, এবং ওই পর্যায়ে তারা কিন্তু যথেষ্ট লড়েছেন, আমরা এখন বুঝতে পারছি। কিন্তু তাদের সেই যুদ্ধটা আমরা দেখতে পাইনি, কারণ ততক্ষণ আমরা অতটা আমরা বয়প্রাপ্ত হইনি কিংবা আমাদের অভিজ্ঞতাটা ওরকম ছিল না। যাই হোক, কালক্রমে আমরা যে জিনিসগুলো আমাদের ভাগে পেয়েছি সেটা হচ্ছে যে একটা মেন্টাল হসপিটাল পেলাম, যেটার ইতিহাস আপনারা সবাই জানেন। তারপরে আমাদের পাবনা মেন্টাল হসপিটালের বেড সংখ্যা বাড়লো, কিন্তু যেহেতু আমি বলেছি যে এটা একমাত্র মানসিক হাসপাতাল ছিল এবং সেখানে 26টাই বেশি ডেলিভারি করা হতো এবং আন্ডারগ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েটের কার্যক্রমের মধ্যে মাঝে মাঝে আমরা ওই সেটআপটা দেখার জন্য এবং পেশেন্টগুলোকে চাক্ষুষ দেখার জন্য আসলে আমাদের ওখানে বিচরণ ছিল। প্লাস আমাদের প্রথম সারির যারা সাইকিয়াট্রিস্ট আছেন এবং আমাদের মধ্যে যারা আছেন, তারা অনেকেই ওখানে ট্রেনিং করেছেন এবং রোগীদের সঙ্গে তারা দেখেছেন এবং তাদের বিষয়গুলোতে জেনেছেন। এটি আমাদের পাবনা মেন্টাল হসপিটালের একটি চিত্র। পরবর্তীতে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আরো কিছু মেডিকেল কলেজ হলো, ডিপার্টমেন্ট হলো, এবং আপনারা জানেন যে এই যে টাকার কথা, অঙ্কের কথা এখানে বলা হয়েছে, সেটিও প্রপারলি ইউটিলাইজ হয় না। পরবর্তী আমাদের সারা বিভিন্ন মেডিকেল কলেজে ঘুরে ঘুরে ওখানকার সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট ডেভেলপ করে এসেছেন। আলটিমেটলি আমরা এই আইপিজিএমআর আমাদের আসলে একটি জায়গা হয় এবং স্যারের যে উনি অর্গানাইজেশন যে প্রথম থেকে ছিলেন সেটা হচ্ছে অর্গানাইজেশন অফ ট্রেনিং ইন মেন্টাল হেলথ। আমরা সবাই জানি 1984-এ
অল ওভার দি ওয়ার্ল্ড একটা কমিউনিটি মেন্টাল হেলথের মুভমেন্ট শুরু হয় এবং সেখানে প্রথম যে স্টাডিটা হয় যে সারা পৃথিবীতে সারা বিশ্বে মানসিক স্বাস্থ্যের প্রকোপ কীরকম এপিডেমিওলজিক্যাল সার্ভে হয় এবং তারও আগে ইন্টারন্যাশনাল পাইলট স্টাডি অন স্কিজোফ্রেনিয়া নয়টি সেন্টারে হয় পুরো গ্লোবালি এবং আমাদের এই রিজিয়নে এটা আগ্রাতে কেসি ডুবে ওনারা এন্ট্রি করেন। পরবর্তীতে আমরা এই যে লাস্ট আমাদের দেশের যে সার্ভেটা আমরা করি যে সেলফ রিপোর্টিং কোশ্চেনিয়ার, এটিও কিন্তু ওই সময়কারই একটি ইনভেনশন যেটি পরবর্তীতে আমাদের এই মেন্টাল হেলথ স্টাডির জন্য অনেক কাজে লেগেছে। এই আইপিজিএমআর এর শুরু থেকে আমাদের প্রফেসর নাজমুদ্দৌলা চৌধুরী সাহেব ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি এখানে কাজ করেন, প্লাস পরবর্তীতে উনি আইপিজিএমআর এর ডিরেক্টর এবং পিজি হসপিটালেরও ডিরেক্টর ছিলেন এবং তার এই পজিশনে থাকার কারণে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবং আমরা এই সাইকিয়াট্রি ডেভেলপমেন্টে তাদের যে অবদান এটা অনস্বীকার্য এবং আমরা কোনোদিনও তাদের এই ঋণ শোধ করতে পারবো না। এবং পরবর্তীতে যেটা আগে যে ডিপিএম কোর্স ছিল সেই ডিপিএম কোর্স থেকে আমরা আমাদের অনেক বন্ধুদেরকে পেয়েছি। পরবর্তীতে এফসিপিএ শুরু হলো, তারও পরে এমফিল কোর্স শুরু হলো এবং 1981-এ আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের গোড়াপত্তন হয় এবং 2001 সন থেকে আপনারা জানেন যে বিএসএমএতে একবার এমডি কোর্স চালু হয়ে আবার কি কারণের জন্য সেটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে আপনার এমডি কোর্স যেটা বিএসএমএতে শুরু হয় এটি আবার ছিল বোধহয় তখন ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। বর্তমানে আমাদের এখানে এমডি রেসিডেন্সি কোর্স চালু আছে আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে আপনার রেসিডেন্সি কোর্স প্লাস এফসিপিএস কোর্স এর ইনসেপশনের পর থেকে এটা চলছে। সমস্যা যেটা এখানে আমরা যেটা খেয়াল করি সেটা হলো যে